নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। ডায়েরি লেখা কি শুধুই একটা সময় কাটানোর মাধ্যম, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানসিক স্বাস্থ্য ভালো রাখার এক অসাধারণ পদ্ধতি? আজকের আলোচনায় আমরা জানব ডায়েরি লেখার গুরুত্ব এবং কিভাবে সঠিক পদ্ধতিতে ডায়েরি লিখে নিজের জীবনকে আরো সুন্দর এবং সুশৃঙ্খল করা যায়। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডায়েরি লেখা এক ধরনের মানসিক চর্চা, যা তোমার ব্যক্তিগত এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা শুধু তোমার দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে যে সংরক্ষণ করে তা কিন্তু নয়, এর পাশাপাশি তোমার চিন্তা ভাবনা ও অনুভূতিগুলোকেও সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করতেও সাহায্য করে। চলো তাহলে জানা যাক ডায়েরি লেখার গুরুত্ব কতখানি। নিজেকে জানা যায়। ডায়েরি লেখার মধ্য দিয়ে তুমি নিজের চিন্তা, অনুভূতি এবং নিজের আচরণের গভীরে গিয়ে সেগুলোকে বিশ্লেষণ করতে পারবে। নিজের ব্যক্তিত্বের উপর পজিটিভ বা ইতিবাচক প্রভাব রাখতে পারবে। মনের ভার কমাতে পারবে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা মনে চাপ সৃষ্টি করে। ডায়েরি লেখা সেই সব চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার একটা ভালো উপায়। নিজের মনের গভীরে অনুভূতিগুলোকে কাগজে লিখে ফেললে মনের ভার অনেকটা হালকা হয়। জীবনের মুহূর্তগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে। জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেগুলোকে ডায়েরিতে লিখে রাখলে ভবিষ্যতে এগুলো অমূল্য স্মৃতি হয়ে থাকবে। লক্ষ্য স্থির করতে সাহায্য করে ডায়েরি লেখা। ডায়েরিতে যদি তুমি তোমার লক্ষ্যগুলো পরিষ্কারভাবে লিখে রাখো, অর্থাৎ কি করতে হবে, কিভাবে করতে হবে, এইসব পরিকল্পনা ডায়েরিতে গুছিয়ে রাখো, তাহলে তুমি তোমার লক্ষ্যের প্রতি ফোকাস থাকবে। নিয়মিত ডায়েরি লিখলে দেখবে তোমার চিন্তা ভাবনার গভীরতা অনেকখানি বাড়বে। এর পাশাপাশি মনোযোগও বাড়বে, একাগ্রতাও বাড়বে। এবার আসা যাক কিভাবে এই ডায়েরি লিখবে। সহজ কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চললেই তুমি তোমার ডায়েরি মেনটেন করতে পারবে। প্রতিদিন চেষ্টা করবে একটি নির্দিষ্ট সময়ে ডায়েরি লেখার। যখন তুমি দেখছো কোনো নিরিবিলি জায়গায় বসে ডায়েরি লিখতে পারবে, সেই সময়টাকে বেছে নাও। সারা দিনের শেষে হলে এটা ভালো হয়। ডায়েরি তোমার ব্যক্তিগত জিনিস, তাই মনে যা আসে, যেভাবে আসে সেইভাবেই লেখো। নিজেকে বাধা দেবে না। তোমার লেখাগুলো সবসময় সৎ এবং খোলামেলা হবে। ডায়েরিতে নিজের স্বপ্ন, লক্ষ্য এবং সেগুলোকে পূরণের উপায় লিখে রাখো। এটা তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। ডায়েরিতে যে শুধু লিখতেই হবে সেটা না, তুমি ছবি আঁকতেও পারো, কবিতা বা কোটেশনও লিখতে পারো, যেগুলো তোমাকে অনুপ্রেরণা দেবে এবং তোমার কাছে তোমার ডায়েরিটিও আকর্ষণীয় হবে। নিয়মিত ডায়েরি লিখলে নিজের জীবনযাত্রার মান উন্নত হয়, মনোবল বাড়ে, মন হালকা থাকে। তাই আজ থেকেই শুরু করো ডায়েরি লেখা এবং দেখো কিভাবে এটা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও।